তরুণ ভাইরা যারা নতুন ভোটার হয়েছেন, যারা আয়োজক ছাত্রদল আঞ্চলিক মৎস্যজীবী আয়োজন করেছেন, তেমনি আমরা আপনাদের সহযোগিতা বিভিন্ন মাধ্যমে এসেছে, তাদেরকে আমরা যারা পার্সোনাল ছবি উঠাচ্ছি। আমাদের এই বেজাহাল রাস্তা অটো মাঝে মাঝে উল্টে যাচ্ছে, ট্রাক উল্টে রয়েছে, কোনো একটা বিদ্যুতের খুঁটি পর্যন্ত এখন পর্যন্ত যায় নাই। তা আমি বলবো, বা যদি দুইজনের কথা শেষ না হয়, তিনজন আপনারা বক্তব্য রাখবেন, কথা বলার চেষ্টা করুন। আমরা কর্ডলেস ফোন সেখানে যাব, বলবেন। আওয়ামী লীগ সরকার যত বছর দেশ পরিচালনা করেছিল, জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসার পর কি খালটি পুনর্খনন করার আর আমার এলাকায় 25 নং ওয়ার্ডে ফজলের মোড় পর্যন্ত, যার কারণে আমাদের এলাকাবাসীর অনেক কষ্ট হয় রান্না বান্নার বিষয়টা। যে ভাতা পাতা আর একটু বাড়িয়ে দিবেন। আর সকলকে আমি বলবো আমরা সবাই জানাশাসি ভোট দেবো। আমার 10 বছরের বাচ্চার উপরে আক্রমণ হয়েছে। আমি চাই যে আপনারা যদি জানাশাসি সহযোগিতা, এখনকার যে যুব সমাজ, তাদের জন্য কোনো খেলার মাঠ নেই, এটা আমাদের খুব প্রয়োজন। তারেক রহমান সাহেব এদেশের মাটি এবং মানুষকে তার বাবা এবং মায়ের মতোই ভালোবেসে উনি আত্মনিয়োগ করবেন, প্রয়োজনে জীবন দেবেন, তবু এদেশের মানুষের উন্নয়নে কাজ করবেন। শীষের মনোনীত প্রার্থী আমার প্রিয় নেতা, আমার বড় ভাই ওহাবাকন্দ, এখানে উপস্থিত আছেন আমার শিক্ষক আমজাদ স্যার সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং অত্র এলাকার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এখন এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে এখানে বসি নাই। আমি অত্র এলাকার সন্তান, আমি বয়রা ইউনিয়নের সন্তান, দিগের কান্তার সন্তান, আমি সালাকান্দির সন্তান। আমি বিশ্ববিদ্যালয়ের বিশেষ যে সমস্ত বক্তব্য এসেছে, আমি আপনাদের সাথে সম্পূর্ণ একমত। আমি চাই এই এলাকা বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা, আগামী দিনে ধানের শীষের প্রার্থী ওয়াহাবাকন্দকে এই সদরে এমপি বানিয়ে, এই এগ্রিকালচার ইউনিভার্সিটির সিন্ডিকেট মেম্বার বানিয়ে এই এলাকার যে আপনাদের উত্থাপিত দাবি, এইগুলি সমাধান হবে ইনশাল্লাহ। আমি জানি গত 18 নির্বাচনে এই দিঘার কান্দায় ওয়াহাবাকন্দ ভাই সর্বোচ্চ ভোট পেয়েছিল এবং এই অত্র এলাকায় রৌশনীদের গুন্ডা পান্ডারা, আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা সমস্ত ভোট কেন্দ্র ভেঙে দিয়েছিল, কিন্তু এই দিকের কেন্দ্রের ভোট কেন্দ্র ভাঙতে পারে নাই। আমি আশা করি সামনে 12 তারিখের নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে 18 সালে যেভাবে আপনারা এখানে ভোট দিয়েছেন, যেভাবে আপনারা ফাইট দিয়েছেন, আগামী 12 তারিখে সেইভাবে করবেন। আর বিশ্ববিদ্যালয়ে সম্পর্কে যে সমস্ত কথাবার্তা এসেছে, সেইগুলা অবশ্যই আমি আপনাদের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলবো, আপনি ওহাবাকন্দ এমপি হওয়ার পর, সিন্ডিকেট হওয়ার পর এলাকাবাসীর দাবি ভুলে যায় না। তাহলে আমি হেলালুদ্দিন, ডক্টর হেলালুদ্দিন এলাকাবাসীর পক্ষে সেদিন আপনার বিরুদ্ধে কথা বলবো। সুতরাং আমি আপনার কোণে বল রেখে দিচ্ছি, আপনি এমপি নির্বাচিত হওয়ার পরে এলাকার মানুষের অধিকার আপনি ফিরিয়ে দিবেন, আপনার পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ। হারিয়ে যাওয়া ভোটের অধিকার, বঙ্গুর রাষ্ট্রকে বিনির্মাণে জনাব তারেক রহমানের সাথে এদেশের সচেতন জনগণ এবং স্বাধীনতা বিরোধীদের বর্জন আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে প্রত্যক্ষ ভোট প্রয়োগ করে তারা দেখিয়ে দেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা আল্লাহর উপর ভরসা রেখে শতভাগ আশাবাদী, সংখ্যাগরিষ্ঠ
আসনে দানের শীষ বিজয়ী হয়ে বাংলাদেশের দায়িত্ব পরিচালনার দায়িত্ব নেবেন এবং অবহেলিত বাংলাদেশকে বঙ্গুর রাষ্ট্রকে মেরামত করার কাজে তিনি আত্মনিয়োগ করবেন।